আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমাদের নতুন লগ ইন পেজ সম্পর্কে একটু আপনাদের ধারণা দেব, আইডিয়া দেব। যাদের র্যান্ডম ম্যাক নিয়ে অনেক সমস্যা হচ্ছে তারা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন। এছাড়া যারা হটস্পট বিজনেস করতেছেন খুব বড় আকারে, দুবাই, কাতার, সৌদি আরবে আসলে বড় বড় বিজনেস করেন আপনারা, তো দেখা যায় সেক্ষেত্রে র্যান্ডম ম্যাক এবং বলা যায় যে ভাউচার ছেড়ে দেওয়ার যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু খুব সহজে সলভ করতে পারবো আমরা। তো ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটা ফিচার সম্বন্ধে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই লগ ইন পেজটা, এখানে প্রথমে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যান্ডিং করা আছে। এগুলো আপনারা চাইলে আমাদের চেঞ্জ করে নিতে পারবেন, নিজেদের ব্র্যান্ডিং করতে পারবেন। এরপর আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, ভাউচার, মেম্বার, ট্রায়াল। ট্রায়াল মানে হলো আপনারা চাইলে 15 মিনিটের 10 মিনিটের একটা ট্রায়াল দিতে পারেন কাস্টমারদেরকে। যারা দিতে চান না তারা অফ করে রাখবেন মাইক্রোটিক থেকে। মেম্বারে দেখতে পাচ্ছেন ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করা যাবে। ভাউচারেও সেম, ভাউচার দিলে এখানে কানেক্ট করা যাবে যদি ভাউচার জেনারেট করেন সেক্ষেত্রে। তবে এগুলো আমাদের মূল ফিচার না, আমাদের মূল ফিচারটা হলো নিচের দিকে আসেন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট প্যাকেজটা। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্যাকেজ আছে, প্যাকেজগুলো আমাদের সফটওয়্যার থেকে ক্রিয়েট করা যায়। আরও নিচে আসি, দেখতে পাচ্ছি আমরা আপডেট ফোন ম্যাক, এবং নিচে দেখতে পাচ্ছি কাস্টমার লগ ইন প্যানেল। এছাড়া নিচে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ম্যাক অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তো আমাদের সফটওয়্যারে মূলত আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে আমাদের কাস্টমারদেরকে লগ ইন করাই। এখন ধরেন হঠাৎ করে আপনাকে একটা কাস্টমার বলতেছে, ভাই আমার ভাউচারটা ছেড়ে দিয়েছে এবং তার কাছে এই লগ ইন পেজটা চলে আসছে। তো কাস্টমার প্রথমে কি করবে? এখানে ওনার যদি মনে হয় যে উনি প্যাকেজ কিনে রাখছে কিন্তু তারপরে ওনার কাছে হচ্ছে এই লগ ইন পেজটা আসছে, তাহলে উনি কী করবে? তাহলে ওনার কাছে একটা কাজ আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা বাটন আছে, আপডেট ফোন ম্যাক ভাউচার। তো এখানে উনি ক্লিক করবে, উনি যে নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করছিল সেই নাম্বারটা উনি এখানে লিখবে। আর ধরেন সেই নাম্বারটা এরকম হইতে পারে, এরকম। আসলে এটা আমি একটা ফ্যাক নাম্বার দিলাম। তো আমি এখানে ফোর্স কানেক্টে ক্লিক করলাম, দেখেন এই কাস্টমারটা এখানে পাওয়া যায়নি। তো এখানে বলতেছে আবারও আমাদের প্যাকেজ বাই করতে হবে। তার মানে ওই কাস্টমারটা আমাদের যে সফটওয়্যার বলেন সফটওয়্যার ভিতরে নাই। তুমি আবারও ক্লিক করতেছি। তো এখন কাস্টমার বলতে পারে, ভাই আমি তো একটা নাম্বার দিয়ে ট্রাই করলাম, তো দেখাচ্ছি কাস্টমারটা নাই, আমি ফোন নাম্বারটা ভুলে গেছি। তাহলে উনি কী করবে? তাহলে নিচে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন কাস্টমার পোর্টাল নামে একটা অপশন আছে, এখানে উনি ক্লিক করবে। এখানে ক্লিক করলেও ওনার ম্যাক দিয়ে উনি ওনার কাস্টমার পোর্টালে লগ ইন হয়ে যাবে, কারণ উনি তো অ্যাকাউন্ট করে রাখছে, উনি জানে, মানে উনি ফোন নাম্বারটা ভুলে গেছে কোনো কারণে। উনি কিন্তু এখান থেকেও প্যাকেজ কিনতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন ওনার অ্যাকাউন্টটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে গেছে, এই জন্যই ওনার কাছে লগ ইন পেজটা আছে। তো লগ ইন পেজটা আসলে বিভিন্ন কারণে আসে, একটা হইতেছে কাস্টমার এক্সপায়ার হয়ে গেলে লগ ইন পেজ আসে, আরেকটা হইতে পারে যে উনি র্যান্ডম ম্যাক চেঞ্জ করে ডিভাইস ম্যাকে নিছে, বা ডিভাইস ম্যাক চেঞ্জ করে র্যান্ডম ম্যাকে নিছে। তো এইসব কারণে কিন্তু আসতে পারে, অথবা উনি অন্য কোনো ওয়াইফাই চলে গেছে। তো সিম্পলি উনি কী করবে, ওনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে উনি এই কাস্টমার পোর্টালটায় উনি লগ ইন করবে। এটা অটোমেটিকই লগ ইন হবে, কারণ ওনার ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন হয়ে যাবে। প্রথমবার উনি লগ ইন করে রাখলে এখান থেকে লগ আউটও হবে না অটোমেটিক আর কি। তো উনি যখন এখানে প্রোফাইলে যাবে, দেখতে পাচ্ছেন প্রোফাইলে গেলে ওনার ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন ওনার ফোন নাম্বার, এই যে এখানে দেখেন ওনার ফোন নাম্বারটা উনি যেটাতে রেজিস্ট্রেশন করছিল, মানে প্যাকেজ কেনার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিল ওটা এখানে শো করতেছে। তার মানে উনি এখান থেকে চাইলে রিচার্জও করতে পারবে। দেখেন উনি এখানে রিচার্জ বাটনে ক্লিক করলে এখান থেকে রিচার্জ করলে ওনার রিচার্জ হয়ে যাবে। তো আমরা সেদিকে যাচ্ছি না, কারণ উনি তো মনে করতেছে যে ওনার প্যাকেজ কিনা আছে এবং ডেট শেষ হয় না এখনও। উনি কী করবে, ধরেন ওনার ফোন নাম্বারটা জানা আছে, উনি ফোন নাম্বারে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে ফোন নাম্বারটা এখানে দেওয়ার পরে উনি ফোর্স কানেক্টে ক্লিক করলো। কী বলতেছে দেখেন, ওনার প্যাকেজটা এখানে এক্সপায়ার হয়ে গেছে। তো ওনাকেই বলতেছে প্রথম পেজে যাইতে, এটা অটোমেটিকই চলে যাবে প্রথম পেজে, ওনাকে প্যাকেজ বাই করতে বলতেছে। এখন উনি মনে করেন একটা প্যাকেজ কিনবে, এখন যেহেতু এক্সপায়ার হয়ে গেছে প্যাকেজ তো কিনতে হবে। উনি বাই প্যাকেজে ক্লিক করবে, করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে
বিকাশ, নগদ বলেন, এগুলোতে পেমেন্ট করা যাবে। দেখেন আমি একটু দেখাই দিই। এই যে পে নাও ক্লিক করলে দেখেন আমাদের বিকাশ, নগদে পেমেন্ট করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তবে আমি এই জিনিসটা অনেকবার দেখাইছি আগের ভিডিওগুলোতে, আমি নতুন করে আর দেখাবো না। আমি দ্বিতীয় অপশনটা ব্যবহার করব, এই যে পেমেন্ট টোকেন। এটা আমি ভিডিওতে খুব কমই দেখাচ্ছি, এই জন্য এটা ইউজ করে দেখাবো আজকে। তো এখানে পেমেন্ট টোকেনটা মূলত কী আমি একটু যেয়ে দেখাই। আমাদের অ্যাডমিন প্যানেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট টোকেন নামে একটা অপশন আছে, হটস্পট পেমেন্ট টোকেন। এখানে আমরা পেমেন্ট টোকেন জেনারেট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট টোকেন জেনারেট করার জন্য আমরা 1 সিলেক্ট করলাম। 1 মানে হলো একটা টোকেন জেনারেট করব। কত সংখ্যার হবে? 12 সংখ্যার। অ্যামাউন্টটা কত হবে? রিচার্জ অ্যামাউন্ট। আপনি চাইলে তাকে 500 টাকাও রিচার্জ দিতে পারেন, সমস্যা নেই, উনি যদি 500 টাকা আপনাকে দেয়। তো আমি এখন জেনারেটে ক্লিক করব 500 টাকার। আমি এই যে লাস্টে চলে আসলাম, দেখেন এই যে 500 টাকার যে ভাউচার কোডটা, এটা কিন্তু এখানে ভাউচার না, এখানে হচ্ছে পেমেন্ট টোকেন। এটা আসলে মাস্টার কার্ডের মতো কাজ করে। এখান থেকে আপনি এই টোকেনটা ব্যবহার করে আপনি যে কাউকে রিচার্জ করে দিতে পারবেন হটস্পটে। তো যতবার আপনি রিচার্জ করবেন এই 500 টাকার ভিতর থেকে আপনার টাকা কাটা শুরু করবে আর কি। যতবার রিচার্জ করবেন এখান থেকে কাটবে আর কি, কেটে শেষ হয়ে গেলে আর ইউজ করতে পারবেন না আর কি। তো আমি এখন এই কোডটা কপি করতেছি। দেখেন কপি করার পরে এটা আসলে কাস্টমারকে আপনি দেবেন, কাস্টমার এই পোর্টালে আসবে। আর এটা এখান থেকে প্রিন্টও করা যায়, আপনাকে একটু প্রিন্ট করে দেখাই আমি। এই যে প্রিন্ট দিলাম, এরকম প্রিন্ট হয়। এটা আপনি হার্ড প্রিন্ট করেও কাস্টমারকে দিতে পারবেন আর কি। তখন কাস্টমার এখান থেকে কোডটা কপি করবে। এটা একটা 500 টাকার ভাউচার। তো উনি 500 টাকার ভিতর থেকে এখন ধরেন এই যে 5 মিনিটের 2 টাকা, এই যে 2 টাকা কিন্তু এখান থেকে কেটে নেবে আর কি এই টোকেনের ভিতর থেকে। উনি এখানে ফোন নাম্বারটা দেবে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফোন নাম্বার। আর উপরে দেখেন সুন্দর করে লেখা আছে, এমন একটি ফোন নাম্বার ব্যবহার করুন যেটা আপনি ছাড়া আর কেউ জানবে না, এবং সেটা মনে রাখবেন। প্রতিটা ফোন এর জন্য আলাদা আলাদা ফোন নাম্বার ব্যবহার করুন। এখন অনেকে এখানে বলতে পারে যে ভাই ওটিপি সিস্টেম কেন রাখলাম না, ফোন নাম্বারে ওটিপি যাবে, ওটিপি ভাই ওই ওটিপি ইউজ করলে অনেকে বিরক্ত বোধ করে। SMS থেকে নিয়ে এসে ওটিপি বসাইতে হবে, কাস্টমার বিরক্ত হবে। এছাড়া যিনি হচ্ছে যে ওয়াইফাইয়ের মালিক, তারও কিন্তু একটা এক্সট্রা টাকা খরচা হবে। তো এখানে আমি বলে রাখি যে ফোন নাম্বার আমরা কিন্তু কাস্টমার পোর্টালে গেলেই পাচ্ছি, শুধু রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন করলেই হবে, কাস্টমার পোর্টালে আমরা ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি। উনি ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা ফোনের যে ম্যাক অ্যাড্রেস, আমরা জানি যে ফোনের ম্যাক অ্যাড্রেস দিয়েই সব কিছু আইডেন্টিফাই হয়। তো উনি ম্যাক অ্যাড্রেস ওনার কাছে আছে মানে, ওনার ফোনটা আছে মানে উনি আইডেন্টিফিকেশন হয়ে যাইতেছে অটোমেটিক। তো এখানে আমাদের ওটিপি আলাদা করে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। তো এখানে ইউনিক একটা নাম্বার এই জন্য ব্যবহার করতে বলা হয়েছে, কারণ এই নাম্বারটা যদি কেউ জেনে যায় তাহলে উনি কিন্তু আবার লগ ইন করতে পারে। তো এই জন্য আর কি আলাদা করে ব্যবহার করতে বলা হয়েছে। তবে উনি চাইলেও কাস্টমার পোর্টাল থেকে এই নাম্বারটা চেঞ্জও করতে পারবে, এটা খুব একটা ভালো সুবিধা। তবে অনেকেই বলবে যে ওটিপিটা থাকলে ভালো হতো, কিন্তু ওটিপি আমরা চাইলে করতে পারি, কিন্তু আমি প্রয়োজন মনে করি না। কারণ আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড তো কাউকে দিবেন না, তাই না? ইউনিক একটা ব্যবহার করবেন। তো আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় বা আপনি যদি কাউকে দিয়ে দেন, তাহলে তো ওনার এটা সিকিউরিটির একটা ইস্যু হলো আর কি। ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো আপনি কাউকে দিবেন না, বিকাশের পাসওয়ার্ড তো কাউকে দিবেন না। এই নাম্বারটাও কিন্তু এখানে সেরকম একটা নাম্বার যে আপনি এটা গোপনীয়তা বজায় রাখবেন আর কি। তো এটা মনে রাখবেন এবং আপনি ইউনিক একটা নাম্বার ব্যবহার করবেন যাতে কেউ না জানে আর। তো এটা হচ্ছে বিষয়, এবং ভুলে গেলে তো আপনি কাস্টমার পোর্টালে গিয়ে পাচ্ছেনই এটা। তো এটা নিয়ে আমি ক্লিয়ার করে ফেললাম। এখন দেখেন আমি যখন এখানে পে নাও ক্লিক করলাম, আমার ওয়াইফাইটা এখানে অটোমেটিক কানেক্ট হয়ে গেল, সাকসেস হয়ে গেছে, এবং আমার ওই টোকেনটা থেকে 2 টাকা কেটে নেবে। এই যে দেখেন আমি যদি এখন ওই টোকেনটা এখানে আবারও আসি, দেখেন ওই টোকেনটা থেকে কিন্তু 2 টাকা কেটে নিয়েছে, মানে 498 টাকা আছে এখানে। তো এই টোকেনটা থেকে যতদিন পর্যন্ত 500 টাকা শেষ না হবে ততবার আপনি এটা ইউজ করতে পারবেন। আর বিকাশ, নগদ তো এইগুলো পেমেন্ট গেটওয়ে তো দেখলেনি, ওইটা তো আসেই, আমি অনেকবার দেখাইছি। পেমেন্ট টোকেনটা ক্লিয়ার করা দরকার ছিল, এই জন্য আর কি আজকে একটু ক্লিয়ার করলাম। এখন দেখেন ওয়াইফাইটা যেহেতু কানেক্টেড হয়ে গেছে, তার মানে এখান থেকে আমাদের ডিসকানেক্ট হওয়ার কোনো সুযোগ নেই এখন। তারপরে অনেকে বলতে পারেন যে ভাই মাইক্রোটিক থেকে যদি ডিসকানেক্ট হয়ে যায়, কারণ মিকমনের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্টিভ থেকে অথবা হোস্ট থেকে যদি আপনি ইউজারটিকে রিমুভ করে দেন, সেই ইউজারটা কিন্তু আর কানেক্ট হতে পারে না, তার কাছে লগ ইন পেজ আবারও চলে আসে। সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়।
তো আমি একটু দেখাবো আমাদের সিস্টেমে কি হয়। আমাদের সিস্টেমে একটু দেখাই, অ্যাক্টিভ থেকে আমি ইউজারটাকে রিমুভ করে দিলাম, ডিলিট করে দিলাম, দেখি কি হয়। দেখেন ইউজারটা কিন্তু আবারও চলে আসছে। আমি যদি আবারও ডিলিট করে দিই, ইউজারটা কিন্তু আবারও চলে আসছে। দেখেন আমি যদি আইপি হটস্পট হোস্টে অনেকগুলো এখানে আছে, তবে আমি আমারটাকে রিমুভ করব। দেখেন এই যে রিমুভ করলাম, দেখি ইউজারটা কি আবারও আসে কি না আমরা একটু দেখব। দেখতে পাচ্ছেন ইউজারটা কিন্তু আবারও চলে আসছে। তো এটা এখান থেকে রিমুভ হওয়ার কোনো সুযোগ নেই। এবং আপনি বলতে পারবেন ভাই আমি তো ভুল করে এখান থেকে আমি ইউজারটাকে ডিলিট করে দিছি, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো ইউজারটা এখানে নাই। ধরেন আমি অ্যাক্টিভ থেকে রিমুভ করে দিলাম। এখন এটা নর্মালি হয় না, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল বিষয় আর কি, এগুলো নর্মালি হয় না, নর্মালি এগুলো হওয়ার কথা না। নর্মালি কাস্টমার এখানে পেমেন্ট করবে, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, মাস শেষে না যাওয়া পর্যন্ত ডিসকানেক্ট হবে না। তবে এগুলো হচ্ছে ক্রিটিক্যাল পার্ট যেগুলো আপনাদেরকে বুঝাই দেওয়া দরকার, এই জন্য দিলাম আর কি। তো আমি আবারও দেখি। দেখেন যেহেতু আমি মাইক্রোটিক থেকে এটা ডিলিট করে দিছি, তো এখানে কিন্তু লগ ইন পেজটা আবারও চলে আসছে। কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে, আমি যদি আবারও এখানে আমাদের ফোন নাম্বারটা এখানে দিই, দিয়ে যদি কানেক্টে ক্লিক করি, দেখেন ইউজারটা আবারও কানেক্ট হয়ে যাবে, আবারও মাইক্রোটিকে চলে আসবে, হয়ে গেছে। দেখেন তার মানে কি? তার মানে অবশ্যই মাইক্রোটিকে ইউজারটা আবারও তৈরি হয়েছে। আমরা যে একটু দেখব আইপি হটস্পট ইউজার, দেখেন এমন কি এখানে টাইমটা এখানে দিয়ে দিছে। টাইমটা একটু মিলাবেন, দেখবেন এই যে 33 মিনিটে একটু মিলাবেন, দেখবেন কাস্টমারটা যেহেতু আমি ডিলিট করে দিয়েছিলাম, ওনাদের মেয়াদ আছে, তো কাস্টমারটা নর্মালি মাইক্রোটিকে আপনার কেউ ঢুকবে না, ঢুকে ডিলিট তো করবে না, তাই না? তারপরে যদি হয়ে যায় আপনার ভুল করে, কাস্টমার কিন্তু আবার লগ ইন করতে পারবে ওনাদের যদি প্যাকেজের মেয়াদ থাকে। তো এই হচ্ছে সিস্টেম আর কি। আমি একটু ব্যাক করি। মানে এগুলো হচ্ছে অ্যাডভান্স ফিচার, তবে এগুলোর প্রয়োজন হবে না, কাস্টমার কানেক্ট করবে, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, মাস না শেষ পর্যন্ত এটা ডিলিট হবে না। এখন ধরেন আপনি বলতে পারেন ভাই এই যে এখানে দুইটা অপশন আছে, ডিভাইস ম্যাক, র্যান্ডম ম্যাক। কাস্টমার যদি একটা ভুল এসএসআইডিতে চলে যায়, মানে আপনার ওইটার এসএসআইডি হয়তো চেঞ্জ থাকতে পারে, ওয়াইফাই নামটা অন্য একটা নাম থাকতে পারে, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে ওনার কাছে লগ ইন পেজ আবারও চলে আসবে। তো আমরা সেই বিষয়টা একটু ক্লিয়ার করব। এখন দেখেন আমি আপনাদেরকে সেটাও করে দেখাবো যে অলরেডি এখন এই ওয়াইফাইটা কানেক্টেড আছে, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে পেমেন্ট করার সাথে সাথে। সেটা বিকাশ হতে পারে, পেমেন্ট টোকেন হতে পারে, যে কোনো মাধ্যমে আপনি কানেক্ট হয়ে গেলেন। কানেক্ট হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন কাস্টমার ধরেন ইচ্ছে করেই চেঞ্জ করলো, ইচ্ছে করেই আপনার হচ্ছে র্যান্ডম একটা দিল, এখন দেখেন উনি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন ওনার কাছে লগ ইন পেজটা আবারও চলে আসবে। আর হতে পারে যেহেতু ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ফোনের আইডেন্টিফিকেশন নাম্বার, উনি চাইলে উনি ধরেন একটা নতুন ফোন কিনছে, ওই ভাউচারটা উনি নতুন একটা ফোনে কানেক্ট করতে চায়, তো উনি সেম কাজ করবে, উনি এখানে আসবে আপডেট ফোন ম্যাক ভাউচার, এটার উপরে ক্লিক করবে, করার পরে ওনার যে রেজিস্ট্রেশন নাম্বার, এখন দেখেন ওই নাম্বারটা দিলে কিন্তু আমাদেরকে আর বলবে না যে ইউজারটা এক্সপায়ার্ড, কারণ আমরা কিন্তু অলরেডি কানেক্ট করেছি। দেখেন আমি ওই নাম্বারটা দিয়ে দিলাম, ফোর্স কানেক্টে ক্লিক করলাম, দেখেন ম্যাকটা আপডেট হয়ে গেছে মাইক্রোটিকের সাথে এবং ইউজারটা কানেক্ট হয়ে গেল। খুব ইজি একটা সিস্টেম। এবং এক্সপায়ার্ড হয়ে গেলে সাথে সাথে আপনার যে ফোন থেকে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা 5 মিনিটের কিনছিলাম, দেখেন একটু পরেই ডিসকানেক্ট হয়ে যাবে। এবং দেখেন আবারও যদি আমি ডিভাইস ম্যাকে যাই, আবারও কিন্তু আমাদের কাছে লগ ইন পেজ চলে আসবে। উনি যদি আবারও এখানে ওই নাম্বারটাই ব্যবহার করে, দেখেন আবারও আমি করে দেখাচ্ছি, দেখেন আবারও উনি কানেক্ট হয়ে যাবে। দেখেন আমি আবারও চেঞ্জ করে দেখাচ্ছি, দেখেন। তবে আর দেখাবো না, এটা এভাবেই কাজ করে, নতুন করে আর কিছু বলার নেই এখানে। এখন দেখেন আমি একটু অ্যাডমিন প্যানে নিয়ে যাই, কাস্টমার সেকশনে। এই কাস্টমারটা এখনও এক্সপায়ার হয়নি। আমি এখন যদি চেষ্টা করি যে আরও একটা প্যাকেজ কিনবো সেই একই নাম্বারে আমি একটা
প্যাকেজ কেনার চেষ্টা করব। দেখেন কি বলছে, এখানে বলছে এটা একটা প্রোটেকশন আর কি, যে ওই নাম্বার দিয়ে আর কেউ এটা আর কোনো প্যাকেজ কেউ কিনতে পারবে না। এই ফোনটিতে নম্বরটিতে ইতিমধ্যে একটি প্যাকেজ অ্যাক্টিভ আছে, অন্য নাম্বার ব্যবহার করুন, অথবা এই নাম্বার দিয়ে লগ ইন করতে চাইলে প্রথম পেজে আপডেট ম্যাক ফোন এই বাটনটাতে ক্লিক করতে হবে। তার মানে এই নাম্বারটাতে অলরেডি একটা প্যাকেজ অ্যাক্টিভ আছে, অন্য কেউ চাইলে এটা আর লগ ইন করতে পারবে না, কিনতে পারবে না, এটা আপনার কাছে থাকবে। আর একবার যদি আপনি এই যে লগ ইন কাস্টমার পোর্টালে লগ ইন করে ফেলেন, এটা আপনার সারা জীবনে এখানে লগ ইন থাকবে এবং এখানে দেখাবে যে আপনি অনলাইন আছেন কি না, সব কিছু এখানে দেখাবে। এছাড়া আপনি এখান থেকে রিচার্জও করতে পারবেন এবং প্যাকেজও বাই করতে পারবেন, এবং বিকাশের মাধ্যমে বলেন অথবা অন্যান্য পেমেন্ট গেটওয়ে সেগুলো ব্যবহার করে এখানে পেমেন্ট করে আবারও কানেক্ট হতে পারবেন। তো হচ্ছে সিম্পল একটা সিস্টেম। কাস্টমার এখানে আসবে, আসার পরে বাই প্যাকেজে ক্লিক করবে, পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবে অথবা পেমেন্ট টোকেন যেটার মাধ্যমে বলেন, ওনাকে শুধু ফোন নাম্বার দিয়ে পে নাও ক্লিক করলে ওনার কাছে বিকাশের ধরেন ওটিপি আসবে, পিন চাইবে, এগুলো দিলেই উনি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর র্যান্ডম ম্যাকের কথা তো বললামই, র্যান্ডম ম্যাক চেঞ্জ হইলে উনি এখানে আসবে, আসার পরে আপডেট ফোন ম্যাক এখানে ক্লিক করবে, করার পরে ফোন নাম্বারটা দেবে, আবারও উনি নতুন ফোন বলেন আর নতুন ম্যাক অ্যাড্রেস বলেন আর র্যান্ডম ম্যাক বলেন, উনি কিন্তু এখান থেকে সহজেই কানেক্ট হতে পারতেছে। তো এইগুলো সিস্টেম, যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি।